একেবারে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন দেবাংশু ভট্টাচার্য, তৃণমূলের আইটি সেলের ইনচার্জ। এই হচ্ছে তার পোস্ট, যেখানে তিনি লিখছেন যে 2024-এর লোকসভা নির্বাচনে কালীগঞ্জ বিধানসভায় ভোট গণনার সময় ঠিক যে অঞ্চল থেকে প্রথম রাউন্ডে ভোট গণনা শুরু হয়েছিল সেই সময় সেখানে কি ফলাফল ছিল বলে পরিসংখ্যানটা দিচ্ছেন। তৃণমূল 43.8%, সিপিআই 26.7%, বিজেপি 26.4%। এবার 2025 উপনির্বাচনে ওই একই অঞ্চলে প্রথম রাউন্ডের ভোট গণনায় কি ফলাফল উঠে এলো? পোস্টে যেটা লিখছেন দেবাংশু, তৃণমূল, এটা প্রথম রাউন্ডের ফার্স্ট রাউন্ডের শেষে, তৃণমূল 4545 মানে 60%, কংগ্রেস 1830 মানে 24.1% এবং বিজেপি প্রথম রাউন্ডের গণনা শেষে তৃতীয় স্থানে ছিল যেহেতু 14.6%। তারপরে দেবাংশু লিখছেন, স্পষ্ট করে যদি তাকিয়ে দেখেন বাম কংগ্রেস তাদের ভোট শতাংশ মোটামুটি ধরে রাখলেও বিজেপির হিন্দু ভোটের একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসে শিফট করেছে। শুভেন্দু অধিকারীর উগ্র এবং বিকৃত হিন্দুত্ববাদ এই বাংলার শান্তিপ্রিয় সনাতনী হিন্দুরা সগর্বে প্রত্যাখ্যান করেছেন। তারপরে লিখছেন জয় জগন্নাথ। এইটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য। অর্থাৎ যে হিন্দু ভোটের ওপর ভর করে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার দাবি বিজেপির তরফে করা হচ্ছে, সেই হিন্দু ভোটের একটা বড় অংশ বিজেপির থেকে মুখ ফিরিয়েছে বলে দেবাংশু ভট্টাচার্যের দাবি প্রথম রাউন্ডের গণনা শেষে। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন ইতিমধ্যেই ভোট গণনা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনারা জানেন সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হয়েছে, 23 রাউন্ড গণনা হবে। আর ইতিমধ্যেই জানা যাচ্ছে 3 রাউন্ড গণনা শেষ হয়ে গিয়েছে। প্রথম স্থানে একেবারে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ। দ্বিতীয় স্থান, যেটা নিয়ে লড়াই একেবারে হাড্ডাহাড্ডি, ইতিমধ্যেই বিজেপি প্রার্থী আশিস ঘোষ, তিনি উঠে এসেছেন দ্বিতীয় স্থানে এবং তৃতীয় স্থানে নেমে গিয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ। আরো একবার আপনাদের জানিয়ে একেবারে বাবা নাসির উদ্দিন আহমেদ, তার প্রয়াণের জেরেই কিন্তু কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন হচ্ছে। তার কন্যা আলিফা আহমেদ একেবারে শুরু থেকেই কিন্তু এগিয়ে রয়েছেন। তিনি এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন। তৃতীয় রাউন্ড ভোট গণনা শেষ হয়ে গিয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে দ্বিতীয় স্থানের জন্য। একেবারে শুরুর দিকেই কিন্তু এগিয়েছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী, কিন্তু আপাতত কাবিল উদ্দিন শেখ তিনি তৃতীয় স্থানে নেমে গিয়েছেন এবং দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ। সরাসরি আপনাদের নিয়ে যাব নির্বাচন কমিশনের দপ্তরে। রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, তৃতীয় রাউন্ড ভোট গণনা শেষ, কি বলছে নির্বাচন কমিশন? দেখো, তৃতীয় রাউন্ড ভোট গণনা শেষ এবং সঙ্গে সঙ্গে কিন্তু ওয়েবসাইটও সেটা আপলোড হয়েছে। বুঝতেই পারছো কিন্তু এবার নির্বাচন কমিশন, একটা বিষয় উল্লেখ করে দিই, নির্বাচন কমিশন কিন্তু একগুচ্ছ তারা পরিকল্পনা নিয়েছিলেন। তার মধ্যে কিন্তু ওয়েবসাইটও দেখা যাচ্ছে একেবারে যেভাবে রাউন্ড শেষ হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু ওয়েবসাইটে আপলোড হচ্ছে, আমরা সেটাও দেখতে পাচ্ছি। এবং সবথেকে বড় ব্যাপার, বিজেপি এখানে দ্বিতীয় স্থানে উঠে এসেছে, কিছুটা স্বস্তির নিঃশ্বাস। অন্যদিকে বলে রাখি 13,761 ভোট পেয়েছেন আলিফা আহমেদ তৃণমূল কংগ্রেসের, তিনি 7,464টি ভোটে এগিয়ে রয়েছেন এবং বিজেপির দ্বিতীয় স্থানে চলে এসেছে, 6,297টি ভোট পেয়েছেন এবং 7,464টি ভোটে পিছিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে। অন্যদিকে বাম সমর্থিত কংগ্রেস যিনি প্রার্থী কাবিল উদ্দিন শেখ, তিনি 5,301টি ভোট পেয়েছেন, অর্থাৎ পিছিয়ে রয়েছেন, অনেকটাই পিছিয়ে রয়েছেন তৃতীয় রাউন্ড শেষে 8,460টি ভোটে। নোটাও ভোট পড়েছে 276টি। অন্যদিকে অবশ্যই পার্সেন্টেজ দেখে নেব। তৃতীয় রাউন্ড শেষ, এখনো কিন্তু পোস্টাল ভোটসের যা গণনা সেটা কিন্তু আসেনি। অর্থাৎ বুঝতে পারছো, পোস্টাল ভোটের কিন্তু যা হিসেব সেটা পরবর্তীতে কিন্তু ওয়েবসাইটে আপলোড হবে, সেটা অবশ্যই জানতে পারবো। আলিফা আহমেদ তৃণমূল কংগ্রেসের তিনি 13,761টি ভোট পেয়েছেন, ইভিএম ভোট পেয়েছেন, ভোট পার্সেন্টেজ হচ্ছে 53.68। অন্যদিকে আশিস ঘোষ বিজেপির, তিনি 6,297টি ভোট পেয়েছেন এবং তার ভোট পার্সেন্টেজ হচ্ছে 24.56। কাবিল উদ্দিন শেখ বাম সমর্থিত কংগ্রেসের তিনি প্রার্থী, তিনি পেয়েছেন 5,301 এবং তার ভোট পার্সেন্টেজ হচ্ছে 20.68 এবং নোটাও যেটা বলছিলাম 276, সেটাও কিন্তু পার্সেন্টেজ রয়েছে 1.08। অর্থাৎ বুঝতে পারছো তৃতীয় রাউন্ড 23টি রাউন্ড রয়েছে, তৃতীয় রাউন্ড শেষ হয়ে গেছে এবং পুরোপুরি ওয়েবসাইটও কিন্তু সেটা আপলোড হয়ে গেছে। শুধুমাত্র পোস্টাল ভোটের যেগুলো ভোট গণনা রয়েছে সেটা অবশ্যই পরবর্তীতে আসবে। একটা বিষয় বলে রাখি, যখন পোস্টাল ভোট গণনা হয় প্রথম দিকেই এবং তারপরে কিন্তু ইভিএম এর গণনা শুরু হয়, পোস্টাল ভোটে কিন্তু একেবারে সিল করা খাম থাকে, সেখান থেকে খামের বিভিন্ন পদ্ধতি থাকে, তারপরে কিন্তু পোস্টাল ভোটের গণনা হয় এবং সত্যি গণনা হওয়ার পর তার পরবর্তীতে কিন্তু ওয়েবসাইটে আপলোড হবে। অর্থাৎ আরও কিছু কিন্তু ভোটের যে গণনা, প্রায় 600-র মতো পোস্টাল ভোট রয়েছে এবং সেক্ষেত্রে সেইগুলো কিন্তু এখানে আপলোড হবে। অন্যদিকে আরও একবার জানিয়ে দিচ্ছি, 23 রাউন্ড, 3টি রাউন্ড শেষ হয়ে গেছে এবং
তা 3টি রাউন্ড শেষে আলিফ আহমেদ তৃণমূল কংগ্রেস 13,761টি ভোট পেয়েছেন, তিনি 7,464টি ভোটে এগিয়ে রয়েছেন। এবং আশিস ঘোষ বিজেপি তিনি দ্বিতীয় স্থান গ্রহণ করেছেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে তৃতীয় রাউন্ডে 6,297টি ভোট পেয়েছেন। কাবিলউদ্দিন শেখ কংগ্রেসের তিনি কিন্তু 5,301টি ভোট পেয়েছেন, 5,301টি ভোট পেয়েছেন, অর্থাৎ রুমা 23 রাউন্ড মোট হবে ভোট গণনা, যার মধ্যে তৃতীয় রাউন্ডের ভোট গণনা শেষ এবং দ্বিতীয় স্থানের লড়াই কিন্তু একেবারে জোরদার।